বোনেদের উদ্দেশ্যে আমি সন্তোষ মিত্র স্কয়ার থেকে আপনাদের স্বজন বা দেবু কথা বলছি। এই ওটাকে আটকাও, এটা কারা কোথায় নিয়ে যাচ্ছে? এই অঞ্চলের আপনাদের স্বজন বা দেবু কথা বলছি। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের একটি বিষয় আমি জানিয়ে রাখি। গতকাল থেকে পুলিশ যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে চলেছে, মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করছে, পুজো কমিটির যারা স্টল হোল্ডার, যারা বিজ্ঞাপনদাতা, যারা লাইট সাউন্ড করেছে, তাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট পুলিশ করছে, তাদেরকে যেভাবে পুলিশ বারবার থানায় ধরে এনে ভয় দেখাচ্ছে, যেভাবে রাস্তার মাঝখানে রাস্তাকে ছোট করে দিচ্ছে, এই সমস্ত কথা মাথায় রেখে আমার যেটা মনে হয়, বিবি গাঙ্গুলি স্ট্রিটে দিক দিয়ে যদি কেউ মাঠে আসেন, তাহলে তিনি 500 মিটারের মধ্যে 600 মিটারের মধ্যে মাঠে ঢুকতে পারে। তার বদলে তাদেরকে 3 কিলোমিটার ঘোরানো হচ্ছে। এলাকার মানুষ ঢুকতে বেরোতে পারছে না। শুধু আমাদের এলাকার 48, 49, 50, 51 সমস্ত কটা এলাকাকে অবরুদ্ধ করা হয়েছে, যার দায় পুজো কমিটির ঘাড়ে হয়তো সাধারণ মানুষ ভাবছে, তা নয়, এটা পুলিশ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে আমি অনুরোধ করব, আপনারা সজাগ থাকুন। আপনারা সন্তোষ মিত্র স্কয়ারে এসে পৌঁছান। আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা। গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে 3 ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে। আজকে যারা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে এসছে, তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে, তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে। আমি প্রশ্ন করি, পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কি করে? আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন। তো যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। মণ্ডপ নিষ্প্রদীপ করব। সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করব। আমি বেলা 3টের সময় স্থানীয় মানুষদের নিয়ে আশেপাশের সমস্ত অঞ্চল, সমস্ত ক্লাবগুলো, সমস্ত কিছুর মধ্যে এটা আমাদের জাতীয় উৎসব বাঙালি, এই জাতীয় উৎসবের কথা মাথায় রেখে আমরা 3টের সময় সম্মিলিত হব, মিলিতভাবে আমরা আলোচনা করব। 4টের সময় আমরা সিদ্ধান্ত নেব যে এই মণ্ডপ আমরা নিষ্পত্তি রাখবো না, এই মণ্ডপ এই অবস্থার মধ্যে দিয়েও চালু থাকবে আপনাদের কাছে। তাই আমি আবেদন করছি, এই মুহূর্তে ব্যক্তিগত স্তরে আমার পক্ষে আবেদন করা সম্ভব নয়। এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে যতদূর মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, ততদূরের মানুষের কাছে আমি আবেদন করছি, আপনারা 3টের সময় এখানে সবাই সমবেত হন। এর একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। এইভাবে চলতে পারে। প্রত্যেক বছর একই জিনিস, একই অত্যাচার, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ দালালি করা পুলিশের। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে 3টের সময় এখানে উপস্থিত হন। খুব সম্ভবত আমরা আগামী 4টের সময় আমরা সিদ্ধান্ত নেব আমরা পুজো কিভাবে চালাবো, কি আমরা পুজো তো নিশ্চয়ই হবে, মায়ের পুজো হবে, কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের পুজো হবে না, এটা জানিয়ে রাখবো। বোনেদের উদ্দেশ্যে আমি সন্তোষ মিত্র স্কয়ার থেকে আপনাদের স্বজন বা দেবু কথা বলছি। এই ওটাকে আটকাও, এটা কারা কোথায় নিয়ে যাচ্ছে? এই অঞ্চলের আপনাদের স্বজন
বা দেবুর কথা বলছি, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের একটি বিষয় আমি জানিয়ে রাখি। গতকাল থেকে পুলিশ যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে চলেছে, মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করছে, পুজো কমিটির যারা স্টল হোল্ডার, যারা বিজ্ঞাপনদাতা, যারা লাইট সাউন্ড করেছে, তাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট পুলিশ করছে, তাদেরকে যেভাবে পুলিশ বারবার থানায় ধরে এনে ভয় দেখাচ্ছে, যেভাবে রাস্তার মাঝখানে রাস্তাকে ছোট করে দিচ্ছে, এই সমস্ত কথা মাথায় রেখে আমার যেটা মনে হয়, বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিক দিয়ে যদি কেউ মাঠে আসেন, তাহলে তিনি 500 মিটারের মধ্যে 600 মিটারের মধ্যে মাঠে ঢুকতে পারে। তার বদলে তাদেরকে 3 কিলোমিটার ঘোরানো হচ্ছে। এলাকার মানুষ ঢুকতে বেরোতে পারছে না, শুধু আমাদের এলাকার 48, 49, 50, 51 সমস্ত কটা এলাকাকে অবরুদ্ধ করা হয়েছে, যার দায় পুজো কমিটির ঘাড়ে হয়তো সাধারণ মানুষ ভাবছে, তা নয়, এটা পুলিশ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে আমি অনুরোধ করব, আপনারা সজাগ থাকুন। আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে এসে পৌঁছান। আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা। গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে 3 ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে। আজকে যারা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে এসেছে, তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে, তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে। আমি প্রশ্ন করি, পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কি করে? আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন। তো যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। মণ্ডপ নিষ্প্রদীপ করব, সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করব। আমি বেলা 3টের সময় স্থানীয় মানুষদের নিয়ে আশেপাশের সমস্ত অঞ্চল, সমস্ত ক্লাবগুলো, সমস্ত কিছুর মধ্যে আমাদের জাতীয় উৎসব বাঙালি, এই জাতীয় উৎসবের কথা মাথায় রেখে আমরা 3টের সময় সম্মিলিত হব, মিলিতভাবে আমরা আলোচনা করব। 4টের সময় আমরা সিদ্ধান্ত নেব যে এই মণ্ডপ আমরা নিষ্পত্তি রাখবো না, এই মণ্ডপ এই অবস্থার মধ্যে দিয়েও চালু থাকবে।